নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা তো আসামের কামাখ্যা মন্দিরের কথা সবাই জানেন। আমাদের বাংলার বারাসাতেও রয়েছে একটি সুন্দর কামাখ্যা মন্দির। তো আজ আমি সেই মন্দিরেই এসেছি। তা এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, এই মন্দিরে এসে আপনারা কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, এই মন্দিরে আপনারা ভেতরে কি কি দেখবেন, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই মন্দিরের নিয়ারেস্ট স্টেশন হলো বারাসাত জংশন। এই বারাসাতে আপনাদের আসতে হবে। বারাসাতের এসে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের বাইরের দিকে যেতে হবে। বাইরের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন এখানে টোটো স্ট্যান্ড। আপনারা যদি 4-5 জন একসাথে থাকেন সেক্ষেত্রে এখান থেকে ডাইরেক্ট মন্দিরে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। ভাড়া পড়বে মাথা পিছু 20 টাকা। আর যদি একা হন তাহলে আপনাদের যেতে হবে চাপাডালি মোড়। তো সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে প্রতিজন 10 টাকা। এই সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো চাপাডালি মোড়। টোটো আপনাদের এখানে এনেই দাঁড় করাবে। আর এই ডান দিকের রাস্তাটি চলে গেল বসিরহাট টাকি, আর বাঁদিকে চলে যাচ্ছে বনগা রোড। তো আপনাদের বসিরহাট টাকির দিকে একটুখানি হেঁটে যেতে হবে। সেখান থেকে আপনারা আবার টোটো পেয়ে যাবেন মূল মন্দিরে বা কামাখ্যা মন্দিরে যাওয়ার। আর আপনারা যদি কলকাতা থেকে আসেন সেক্ষেত্রে এই রাস্তাটি ধরে এই সামনের দিকে আপনাদের আসতে হবে। এসে আপনাদের ডান দিকে চলে যেতে হবে। ডান দিকে গেলে আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। তো সেখান থেকে আপনারা এই যে সামনে তরুণটি দেখতে পাচ্ছেন, স্বামী বিবেকানন্দ রোড, এখান থেকেই আপনাদের টোটো করে যেতে হবে কামাখ্যা মন্দির। ভাড়া লাগবে প্রতিজন 10 টাকা, আর সময় লাগবে 7 থেকে 8 মিনিট। টোটো আপনাদের এই জায়গাটিতে এনে দাঁড় করাবে। আর এখানে দাঁড়ালেই আপনারা সামনেই দেখতে পাবেন কামাখ্যা মন্দিরের একটি তোরণ। তো এখান দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করে 2 থেকে 3 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এখানে মূল মন্দির। তো চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, সামনেই রয়েছে কামাখ্যা মন্দির। কত সুন্দর লাগছে দেখুন বাইরের থেকে। 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনারা এই মন্দিরটি পেয়ে যাবেন। আমি এসে পৌঁছে গেছি এই বারাসাত কামাখ্যা মন্দিরের ঠিক সামনে। পুরো মন্দিরটি মূলত পিঙ্ক কালারের। মন্দিরের বাইরে থেকে দেখুন মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছিল। তো চলুন ভেতরে গিয়ে আপনাদের প্রবেশ করে দেখাচ্ছি ভেতরে কি কি রয়েছে। এটি হচ্ছে এই কামাখ্যা মন্দিরের মূল প্রবেশদ্বার। তো এই প্রবেশদ্বারটি এখন বন্ধ থাকে। পাশ দিয়ে একটা ছোট গেট আছে, সেখান থেকেই প্রবেশ করতে হয়। তো চলুন আপনাদের সেখান থেকে প্রবেশ করে দেখাচ্ছি ভেতরে কি কি রয়েছে। এই যে ঢুকেই প্রথমেই আপনারা জুতো রাখার জায়গা পেয়ে যাবেন। এখানে জুতো রেখেই আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভেতর প্রবেশ করেই দেখুন কত বড় একটা নাট মন্দির। এটিই হলো মূল মন্দির। নাট মন্দিরের একদম সামনেই রয়েছে এই মন্দির। মন্দিরের ভেতরে মা কামাখ্যা বিরাজমান। মন্দিরের ভেতরে বিগ্রহর ভিডিও করার পারমিশন ছিল না, তাই ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না। অপূর্ব সুন্দর লাগছিল।
মূর্তিটি দেখতে। তো আপনারা অবশ্যই একবার গিয়ে সামনে থেকে দর্শন করে আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। এই মন্দির খোলা থাকে ভক্তদের জন্য সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আপনারা চাইলে এই কামাখ্যা মন্দিরে পুজোও দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 10:30টার আগে গিয়ে পুজোর ডালি নিয়ে যেতে হবে, তাহলে আপনারা এই মন্দিরে পুজো দিতে পারবেন। সকাল 10:30টায় এই মন্দিরে পুজো শুরু হয়। আর এই যে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন নাট মন্দিরটা কতটা বড়। বন্ধুরা, আপনারা এই মন্দিরে আসলে পুরো ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের যে শক্তিপীঠগুলো রয়েছে আপনারা সেগুলো একসাথে দর্শন করতে পারবেন। নাট মন্দিরের ভেতরে ওপর দিকে আপনারা এইরকম বিভিন্ন শক্তিপীঠের ছবি দেখতে পাবেন। দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে শক্তিপীঠের ছবিগুলো। এখানে ভারতবর্ষের উত্তরপ্রদেশের 3টি শক্তিপীঠের ছবি রয়েছে, পশ্চিমবঙ্গের 3টি শক্তিপীঠের ছবি রয়েছে, ঝাড়খণ্ডের নবদুর্গা মন্দিরের ছবি রয়েছে, আসামের কামাখ্যা মন্দিরের ছবি রয়েছে। মানে বিভিন্ন ভারত ছাড়াও ভারতের বাইরের যে শক্তিপীঠগুলো রয়েছে সেই শক্তিপীঠের ছবিগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন শক্তিপীঠের ছবিও এখানে রয়েছে। আপনারা যদি এই মন্দিরে আসেন একসাথে সব শক্তিপীঠগুলো সুন্দরভাবে দর্শন করতে পারবেন, আপনাদের খুবই ভালো লাগবে। নাট মন্দিরের দেয়ালে এইরকম দশম মহাবিদ্যার ছবিও রয়েছে, যা আপনারা দর্শন করতে পারবেন। দেখুন, মা তারা, মা ষোড়শী, মা ভুবনেশ্বরী, মা ভৈরবী, মানে দশম যে মহাবিদ্যা রয়েছে সেগুলো আপনারা এখানে দর্শন করতে পারবেন। নাট মন্দিরের ঠিক মাঝখানে রয়েছে মা কামাখ্যার একটি খুব সুন্দর ছবি। দেখুন সামনে দিয়ে খুবই সুন্দর লাগছিল ছবিটা সামনে দিয়ে দেখতে। বিগ্রহ ছবি তো আপনাদের ভিডিওতে দেখাতে পারলাম না, তো এই মা কামাখ্যার ছবিটাই আপনাদের সামনে তুলে ধরলাম। নাট মন্দিরের ঠিক উল্টো দিকে মন্দিরের দেয়ালে এইরকম একটি ছবি আপনারা দেখতে পারবেন। দেখুন, কামরূপ কামাখ্যার ছবিটি এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরে আসলে আপনারা মা কামাখ্যার মন্দির ছাড়া 2টি মন্দির দর্শন করতে পারবেন। এই যে কামাখ্যা মন্দিরের ঠিক সামনেই রয়েছে মহাদেবের একটি মন্দির, আর তার পাশেই রয়েছে একটি রাধাকৃষ্ণ মন্দির। আর রাধাকৃষ্ণ মন্দিরের অপোজিটেই মানে উল্টো দিকেই রয়েছে এখানকার নাট মন্দির। তো পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো এখানকার শিব মন্দির বা মহাদেবের মন্দির। ভেতরে দেখুন কত সুন্দর একটি শিবলিঙ্গ রয়েছে। আর এই শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই রাধাকৃষ্ণ মন্দির। তো এই রাধাকৃষ্ণ মন্দিরের ভেতরে আপনাদের ভিডিও করে দেখাতে পারবো না বিগ্রহটা, কারণ এখানে মন্দিরের ভেতরে বিগ্রহর ভিডিও করা বারণ ছিল। তো আপনারা যদি যান এখানে, আপনারা অবশ্যই বিগ্রহগুলো দর্শন করবেন, আপনাদের খুবই ভালো লাগবে।
মন্দিরের মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা বাঁদিকে পেয়ে যাবেন এখানকার অফিস ঘর। তো এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, আপনারা যদি চান এখানে এসে দুপুরবেলা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের মন্দিরে সকাল 10টার মধ্যে এসে আপনাদের প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে। এখানে 35 টাকা থেকে প্রসাদের কুপন শুরু হয়। এখানে 35 টাকা 55 টাকার যে কুপনটা দেওয়া হয় সেই কুপনে আপনাদের বাটিতে প্রসাদ দেওয়া হবে। আর যদি আপনারা 110 টাকার কুপন কাটেন সেক্ষেত্রে দুপুরবেলা এখানে অন্নভোগ গ্রহণ করতে পারেন, পেট ভরে আপনারা অন্নভোগ গ্রহণ করতে পারবেন। তো আপনারা যদি দুপুরে এখানে পেট ভরে খেতে চান তাহলে অবশ্যই 110 টাকার কুপনটি সংগ্রহ করবেন। এই মন্দিরে মা কামাখ্যাকে অমাবস্যার সময় আমিষ ভোগ নিবেদন করা হয়। আর অমাবস্যার সময় ভক্তরাও এখানে চাইলে আমিষ ভোগ গ্রহণ করতে পারেন। মন্দিরের দেয়ালে আপনারা এইরকম দশম মহাবিদ্যার ছবিও দেখতে পাবেন। দেখুন কত সুন্দর লাগছিল দেখতে সামনে দিয়ে। তো আপনারা যদি পারেন অবশ্যই এই মন্দিরে এসে একবার ঘুরে যাবেন, আপনাদের খুবই ভালো একটা দিন এখানে এসে কাটবে। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে মন্দিরের ঠিক পেছনেই এখানে রয়েছে এখানকার অন্ন ভোগের ঘর, মানে আপনারা যদি ভোগ গ্রহণ করতে চান তাহলে এই ঘরে বসেই আপনাদের ভোগ ওনারা বিতরণ করবেন। আর এর পাশেই রয়েছে এখানকার রান্নাঘর। মূল মন্দিরের ঠিক উল্টো দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে। এই রাস্তাটি ধরে সোজা গেলে আপনারা দেখতে পাবেন একটি পুকুর। মন্দিরের সমস্ত ক্রিয়াকলাপ এই পুকুরের ঘাটেই সম্পন্ন হয়। আর মন্দিরের যত রকমের পুজো হয় তার বিসর্জনও এখানেই হয়। এছাড়াও এখানে নানা রকমের অনুষ্ঠান যেমন জন্মদিন, অন্নপ্রাশন, শ্রাদ্ধানুষ্ঠান সব কিছু এই ঘাটে সম্পূর্ণ হয়। সামনেই দেখতে পাচ্ছেন একটি গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। আর এই যে পুকুরটি রয়েছে সামনে দেখতেই পাচ্ছেন আপনারা, পুকুরটি একটু পরিচর্যার অভাব রয়েছে যা দেখে মনে হলো। আর এই যে এই ভেতরেই সব অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়। অনেকটা বড় জায়গার মধ্যে এই ঘরটি রয়েছে। পুরো জায়গাটাই মন্দির কর্তৃপক্ষের একজন লোকই বললো আমাকে যে এই জায়গাটা পুরোটাই মন্দির কর্তৃপক্ষের। বন্ধুরা, এই বারাসাত কামাখ্যা মন্দিরের সম্পূর্ণ তথ্য আশা করি আপনাদের দিতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে।